لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই বাক্যকে বলা হয় তালবিয়া। হজের খুতবা ও তালবিয়া পাঠ করে বিশ্বের কোটি কোটি মুসলমানের মনে যিনি জায়গা করে নিয়েছেন তিনি বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখ। দীর্ঘ 34 বছর তিনি হজের খুতবা পাঠ করেন। বিশ্বের কোটি কোটি মুসলমান তাকে চোখে না দেখলেও তার খুতবা ও তালবিয়া শুনে তাকে অন্তরে ঠাঁই দিয়েছিলেন। ইসলামের এই স্কলার 23 সেপ্টেম্বর সকালে রিয়াদে 82 বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 24 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক উচ্চ পদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথ প্রদর্শক কণ্ঠস্বরকে হারিয়েছে। ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং তার অমূল্য পাণ্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে। 1943 সালের 30 নভেম্বর মক্কায় জন্ম নেয়া আল শেখ শৈশবেই কোরআন মুখস্থ করেন। 17 বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। 1999 সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজের মৃত্যুর পর আল শেখকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিয়োগ করা হয়েছিল। শেখ আব্দুল আজিজ ইসলামী আকিদা, ইবাদত, ফিকহ ও সমসাময়িক বহু বিষয়ে ফতোয়া প্রদান করেছেন। তার গ্রন্থ ও খুতবার সংকলন বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দিক নির্দেশনা হয়ে আছে। শায়েখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়েখ 1981 সালের থেকে টানা 34 বছর হজের খুতবা দিয়েছেন। 2016 সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন। শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে সৌদি আরব সহ গোটা মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারালো, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।